দাউ দাউ করে আগুন জ্বলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া। এইরকম অগ্নিকাণ্ডের ঘটনা তো গোটা বিশ্বে বহু ঘটে। কোনো কোনো আগুন নিভতে সময় লাগে একদিন বা দুদিন, কোনোটা 10-12 দিন, আবার কোনো কোনো আগুন নিভতে 1 মাসও পেরিয়ে যায় কখনো কখনো। কিন্তু যদি বলি এমন এক শহর রয়েছে যেই শহরে আগুন লেগেছিল কিন্তু সেই আগুন নেভেনি। হ্যাঁ, 100 বছর পেরিয়ে গেছে, এখনো সেখানকার আগুন নেভেনি। আর সেই শহর রয়েছে আমাদের দেশেই। আজ বলবো বিশ্বের সবথেকে বেশি দিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনার কথা, যা 108 বছর ধরে চলছে। আগুন লেগেছিল 1916 সাল নাগাদ, প্রায় 108 বছর পেরিয়ে গেছে, এখনো নেভেনি সেই অগ্নিশিখা। 108 বছর ধরে জ্বলছে ভারতের একটা শহর। শুনতে বিস্ময়কর লাগলেও সত্যিই এমন এক শহর রয়েছে আমাদের দেশে। কিভাবে লাগলো আগুন, এত বছরেও কেন নেভানো যায়নি সেই আগুন, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিন একটু একটু করে আগুনের করাল গ্রাসে পুড়ে খাক হচ্ছে আস্ত শহর। শতবর্ষ পেরিয়েও জ্বলতে থাকা আগুনের কারণে দুর্ভোগ বাড়ছে শহরবাসীদের। ধোঁয়ার কারণে বাড়ছে শ্বাসের সমস্যা, শ্বাসকষ্টজনিত রোগের প্রভাবও বাড়ছে দিন দিন। সেই সঙ্গে বাড়ি ধস থেকে জমি ধস, হাজারো সমস্যা সেখানকার মানুষদের জীবনযাপনে। বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেই রয়েছে এই শহর। জ্বলতে থাকা ভারতের এই শহর হলো আর কোনো শহর নয়, ঝরিয়া। ঝরিয়ার নাম শুনলে প্রথমেই মাথায় আসে কয়লা খনির কথা। এই অঞ্চলটা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কয়লা খনির অঞ্চল এবং উচ্চমানের কোকিং কয়লার জন্য বিখ্যাত, যা ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয়। কিন্তু এই কয়লা খনি কাল হয়েছে ঝরিয়ার জন্য। কয়লা খনিতে হওয়া অগ্নিকাণ্ডের জেরেই জ্বলছে এই শহর। 1916 সাল নাগাদই লেগেছিল এই শহরের কয়লা খনিতে আগুন। তবে এই অগ্নিকাণ্ড প্রাকৃতিকভাবে ঘটেনি, বরং এর জন্য দায়ী ছিল অবৈজ্ঞানিক এবং অনিরাপদ কয়লা খনির খনন প্রক্রিয়া। কয়লা খননের সময় অনেক সময় খনি খোলা রাখা হয়, যার কারণে সেখানে উপস্থিত কয়লা বাতাসের সংস্পর্শে আসে। কয়লা বাতাসের সংস্পর্শে আসার পর এটা জারিত হয় এবং জ্বলতে শুরু করে দেয়, এবং সেইভাবেই লেগে যায় খনিতে আগুন, যা অনেক চেষ্টা করেও নেভানো যায়নি। ধীরে ধীরে এই আগুন আন্ডারগ্রাউন্ড মাইন বা মাটির নিচের খনিতে ছড়িয়ে পড়ে এবং এখন এই আগুন কয়েকশো বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে। এই আগুন ঝরিয়ার পুরো এলাকাকে বিপজ্জনক এলাকায় পরিণত করেছে। ঝরিয়ার কয়লা খনিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা কেবল এখানকার খনি শিল্পকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরঞ্চ স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রাকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কার্যত দুর্বিষহ করে তুলেছে সেখানকার মানুষের জীবনযাত্রাকে। ঝরিয়ার জ্বলন্ত খনি স্থানীয় বাসিন্দাদের উপর সবথেকে বেশি প্রভাব ফেলেছে। অগ্নিকাণ্ডের কারণে ঝরিয়ার জমি অস্থিতিশীল হয়ে পড়েছে, যার কারণে অনেক জায়গাতেই ভূমিধস ও মাটি ধসের মতো ঘটনা ঘটছে। এতে বাড়িঘর, রাস্তাঘাট, ভবনের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং প্রতিনিয়ত হয়েই চলেছে। আগুন থেকে নির্গত বিষাক্ত গ্যাস ও ধোঁয়াও স্থানীয় মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং ফুসফুসের সংক্রমণের মতো শ্বাসযন্ত্রের রোগ এখানকার মানুষের মধ্যে একদম সাধারণ হয়ে উঠেছে। বাতাসে উপস্থিত কার্বন মনোঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই পৃথিবীর সমস্ত জীবকুল সম্পূর্ণভাবে নির্ভরশীল প্রকৃতির কাছে, কিন্তু সেই প্রকৃতির উপরেই যদি খবরদারি করে মানুষ, তাহলে প্রকৃতি তো তার উত্তর দেবেই, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।